বন্ধু শফিকের নতুন ভিডিও, যে ভিডিওর নাম হচ্ছে পাওয়ার। হ্যাঁ, মুম্বাইয়ের সব থেকে বেশি বড় ভিডিওতে কিন্তু রুল করেছে, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আপলোড হবে আর এই ভিডিওতে কত টাকার মতো খরচা হয়েছে আজকে ছবির মাধ্যমে বলবো। তোমাদের কাছে অনুরোধ রইবে তোমরা ভিডিওটা স্কিপ না করে আর কোনো কাটাকাটি না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধু। শুরুতে আমাদের শফিককে দেখাইছি, যাদের কিন্তু সবারই প্রিয় শফিক। আর দেখো ওয়াইটারকে এখানে ডেকে কিভাবে এখানে বন্ধু হাত ধরে ফেলে এখানে কিন্তু বন্ধুদের সঙ্গে হোটেলে এসে, আর দেখো কিভাবে হোটেলের সঙ্গে এখানে মেয়েদের সঙ্গে নোংরা আচরণ করছে এখানে বন্ধুদের সঙ্গে। বন্ধু মিলে কিন্তু এখানে এসেছিল আর এখানে বসে খাবার অর্ডার করে, কিন্তু পিছনে দেখো সালমা এদিকে আসে, এখানে ভিডিও কল করছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে। এদিকে দেখো শফিক কিন্তু এখানে গল্প করছিল আর হঠাৎ করে পিছনে ঘুরে দেখে তো সালমাকে দেখতে পায়। আর দেখো এখানে কিন্তু শফিক এত নোংরা চোখে দেখে বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি করে ওই মেয়েটির কাছে এখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর মেয়েটি দেখো কিভাবে ভিডিও কলে কথা বলছিল, মানে সালমা এখানে ভিডিও কলে কথা বলছিল তার ভালোবাসার সঙ্গে। শফিক দেখো কিভাবে এখানে সালমাকে গিয়ে হাতটা ধরে আর দেখো কিভাবে ডিস্টার্ব করে। আর দেখো এখানে কিন্তু তার বন্ধুগুলো চুল কিভাবে পিছন থেকে ধরে এখানে খেলা করছিল মেয়েটিকে নিয়ে। তখনই বলে এইরকম সুন্দরী মেয়ে কোথায় ছিল, আমি তো কখনো দেখিনি, আর হাতটাও তো কি সুন্দর। তখনই দেখো কিভাবে শফিকের গালে এখানে চড় মেরে দেয় আর শফিক এখানে প্রচুর রেগে যায়। দেখো সালমা নামের মেয়েটিকে কিভাবে তার বন্ধুগুলো এখানে ধরে কিভাবে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর বাইরে দেখো এখানে মেয়েটির সঙ্গে এমন কিছু নোংরা আচরণ করতে চায়। দেখো মেয়েটি বলছে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তোমাদের তো আমি ছাড়বো না আজকে। তখনই দেখো কিভাবে সালমার এখানে বয়ফ্রেন্ড এদিকে দেখতে পায় এই মেয়েটিকে, তাড়াতাড়ি করে কিভাবে সালমাকে বাঁচাতে আসে। কিন্তু দেখো এই যে এর দে হাজব্যান্ড বা এখানে তোমরা কিন্তু ভালোবাসার মানুষ বলতে পারো, শফিক একে দেখে আরো বেশি মাথা খারাপ হয়ে যায়। বলছে সালমাকে কিছু না করে একে ধর, আগে একে অনেক মারে। আর দেখ কিভাবে এখানে এই সালমাকে বাদ দিয়ে এই ছেলেটিকে কিভাবে এখানে মারতে শুরু করে দেয়, ধিমাধিম করে মারতেই থাকে এখানে। এই রকম মারলে তো মরেই যাবে। আর দেখো এগুলো কিন্তু অ্যাক্টিং করছে, তোমরা আসলে এটাকে সঠিক বা তোমরা এটাকে সত্য মনে করতে পারো, আসলে এটা কোনো সত্য নেই, এডিট করা ভিডিও। দেখো বন্ধু এখানে কিন্তু পুলিশের গাড়ি এখানে সঙ্গে সঙ্গে চলে আসে। আর দেখো পুলিশ এসে বলছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আগে তো দেখতে দাও আমাকে। সবাই মিলে একটি ছেলেকে আর একটি মেয়েকে কেন মারছো, দাঁড়াও দাঁড়াও। তখনই মেয়েটি বলছে দেখো আমাকে এই দুষ্টু ছেলেগুলো একরা নোংরা কথা বলে আর আমার হাত ধরে এখানে এই ছেলেগুলো, আমি এদেরকে চিনি না। দেখো পুলিশ মশাই রেগে গিয়ে কিভাবে শফিকের সামনে একটি লাঠি ধরে ফেলে, কিন্তু দেখো শফিককে এখানে তো চিনে না। আর শফিক হলো বন্ধু কিন্তু এখানে প্রধানের ছেলে। মানে এই মেয়ে পুলিশটি বলে আরে এ তো প্রধানের ছেলে, আরে তুমি কি জানো না এ প্রধানের ছেলে শফিক, এখন তুমি কি একে মাপ চাও এর কাছে। এই দেখো কিভাবে পুলিশটি এখানে অবাক হয়ে যায়, আরে এটা কি, এ তো এমএলএ এর ছেলে, চলো চলো সরি এই মেয়েদের আর এই ছেলেটাকে এখনই এই গাড়িতে ভরো। দেখো মেয়েটি কিভাবে এখানে প্রচুর রেগে যায়, বলছে আরে এটা কি ভুল করেছে ওরা আর ধরবে আমাকে। তারপরে দেখো শফিককে কিভাবে এখানে জলের বোতল নিয়ে এসে এখানে জল খাওয়ায়। বন্ধু এ তো এমএলএ এর ছেলে, যদি তার বাবা শুনতে পায় তাহলে তো এর পুলিশের চাকরি থেকে বাদ করে দেবে। কিভাবে জল খেয়ে এখানে শফিক দেখো কিভাবে এখানে কথা বলে এই মেয়েটিকে এখানে অনেক কথা বলছিল, তার জন্য দেখো শফিক কিভাবে বলছে জল খেতে দেয়নি, তাই জন্য রাগ করেছ নাকি। দেখো তারপরে এই শফিক কিভাবে জলের এখানে ঝাপটা খুলে দেয়। আর দেখো কিভাবে এখানে মেয়েটির উপরে কতগুলো জল এখানে ঢেলে দেয়। আর দেখো মেয়েটি এখানে কত বড়াই না এখানে কমজোরি মনে করেছে। এটি বারবার করে বলছে তোমরা আমাকে চিনোনি, দাঁড়াও তোমাদের একটাকেও ছাড়বো না। দেখো এই পুলিশের কিভাবে কলারটি ধরে নেয় এখানে এই মেয়েটি, কিন্তু দেখো এই পুলিশের কলার তো আর ছাড়তেই চায় না। এটি কিভাবে চোখগুলো বের করে দিয়েছে, বলছে আমি সবাইকে দেখে ফেলবো, এই শফিকের বাচ্চাকেও দেখবো, আর তুমি কোন ধরনের পুলিশ তোমাকেও দেখবো। আর মেয়েটি দেখো কিভাবে এই মেয়েটিকে ধরে নেয়, দেখো কিভাবে এখানে এই সালমা নামের মেয়েটিকে নিচে ফেলে দেয়। আর এই দেখো মেয়েটি কিভাবে এখানে আঙুল দেখিয়ে বলছে আমি তোমাদের একজনকেও ছাড়বো না। দেখো পুলিশ মেয়েটি কিভাবে এখানে ভয় পেয়ে যায়, বলছে আরে
আরে এটা কি রে, এটা কি আসলেই আমাদেরকে সবাইকে বিপদে ফেকাবে নাকি? মেয়েটি তো প্রচুর রেগেই আছে এখন। দেখো এখানে তার বয়ফ্রেন্ড এসে কিভাবে এখান থেকে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়, আর এখান থেকে পুলিশের গাড়িটি চলে যায় এই শফিককে নিয়ে এই গাড়িতে বসিয়ে। তো বন্ধু দেখো কিছুক্ষণ পর কিভাবে এখানে অফিসার আসে থানার মধ্যে, আর দেখো অফিসার এসে এই পুলিশ মশাইকে কি রকম এখানে বলছে তাড়াতাড়ি করে পালিয়ে যাও এই থানা থেকে, হলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে। তোমরা যে মেয়েটিকে মেরেছো ও কোনো নর্মাল মেয়ে নেই, ও কিন্তু মুম্বাইয়ের ডনের একটি মেয়ে, আর তোমাদের কপালে বিপদ আছে, তাই জন্য তোমাদের অনুরোধ করে বলছি তোমরা এই থানা থেকে চলে যাও। দেখো এখানে তো এই রকম বলছে, তখনই দেখো অফিসারটি চলে যায়, আর দেখো মেয়েটিও কিভাবে এখানে শফিকের বাড়ি চলে আসে, মানে প্রধান মশাইয়ের বাড়িতে এখানে এসে বলছে শফিক তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কোনো এক আশ্রয় জায়গায় লুকিয়ে যাও, না হলে তোমাকে কিন্তু শেষ করে দেবে ওই মেয়েটি। এটা কি কার এত বড় সাহস হয়েছে আমাদের লুকিয়ে যেতে বলছে? আজকেই আমি ডিএসপির বাড়িতে যাব। আর দেখো ডিএসপি এখানে কিভাবে জিম করছিল, আর দেখো এখানে কিভাবে চলে আসে মন্ত্রী মশাই। ডিএসপি কে বলে আরে আর এত বড় সাহস হয়েছে আমাদেরকে এখান থেকে লুকিয়ে যেতে বলছে। তখনই দেখো কিভাবে এখানে মন্ত্রী মশাই বলছে, মন্ত্রী কিন্তু এইরকম বলে, কিন্তু ডিএসপি কি বলে সেটা শোনো। হ্যাঁ তোমাদের সঠিক খবর দিয়েছি, ও কিন্তু মুম্বাইয়ের সব থেকে ডনের একটি মেয়ে, আর তোমার ছেলে কিন্তু ওই মেয়েটিকে মেরেছে। আর দেখো কিভাবে এখানে শফিককে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে এখানে, আর দেখো কিভাবে এখানে ফোন করে এখানে জানাচ্ছে, বলছে আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়িয়ে নিয়ে যাও। কিন্তু দেখো এখানে কিভাবে এক ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে শফিককেও। আর দেখো এখানে কিন্তু মুম্বাইয়ের সব থেকে বড় ডন, আর দেখো কিভাবে রশি দিয়ে এখানে শফিককে বেঁধে রেখেছিল, আর এখনই দেখো কিভাবে চলে এসেছে তার ডাহিন হাত এখানে ডনের। আর দেখো এখানে যখনই কিন্তু এখানে সিগারেট খেতে খেতে আসে, আর দেখো শফিকের এখানে কিভাবে ভয় খাওয়াচ্ছে, এখানে পাটা খালি কোথায় রেখেছে, তখনই এখানে এই ডনের বন এসে আর দেখো বলছে আরে দাদা দাদা তুমি একে ছেড়ে দাও, এ তো আমার জীবন রক্ষা করেছে। আরে একদিন আমি পড়ে যাচ্ছিলাম ওই অনেক উঁচু জায়গা থেকে, তখনই কিন্তু এ আমাকে বাঁচিয়েছিল। আর দেখো কিভাবে এই মেয়েটির জন্য কিন্তু এখন শফিককে ছেড়ে দিচ্ছে, নাহলে শফিককে আজকে ছাড়তো না, কারণ সে একটা ডনের মেয়েকে মেরেছিল। তখনই মেয়েটি প্রচুর ভয় পেয়ে যায়, বলছে কোনো একটা রাস্তা খুঁজে যাও যেন এই ছেলেটির কিছু না হয়। তখনই কিন্তু তার দাদা বলে ঠিক আছে ওর কাছে গিয়ে কিন্তু সব কিছু সত্য কথা বলতে হবে, তাহলেই কিন্তু তোমাকে ছেড়ে দেবে। তখনই শফিক কিন্তু এখানে সত্য কথা বলার জন্য রাজি হয়ে যায়, আর যদি সত্য কথা না বলে মিথ্যা কথা বলে তাহলেই কিন্তু এখন শফিককে শেষ করে দেবে। আর অবশ্যই তোমরা এই রকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পলি টিভি চ্যানেলে বা ব্লগ হোক বা নতুন ভিডিও নাটক হোক সব কিছু কিন্তু তোমাদের আপলোড দেবো। 2 নাম্বার পার্ট আসবে না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো।